অতিথি আপ্যায়নে আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন ঘরে বসে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, ডিমটা ফেটিয়ে নিচ্ছি। এই নাস্তাটা অনেক মজা হয়েছে, অতিথিরা খেয়ে এত মজা বলছে এবং কি অনেক প্রশংসা করছে। তো আমি একটা বাটিতে পরিমাণ মতো চিনি নিয়েছি, চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম, হালকা একটু দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, চিনিটা যাতে ডিমের সাথে মিশে যায়, তাহলে চিনিটা দানা দানা থেকে যাবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, দুধটা আলাদাভাবে জাল করে নিয়েছি। তো নিয়ে এখন ভালো মতো এটা আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এখন একটা বাটিতে আমি পাউরুটির পিস নিচ্ছি, পাউরুটিটা কেটে চারপাশের গুলো কেটে ফেলে দিচ্ছি। এত মজা হয়েছে খেতে, এক কথা অসাধারণ। তো এইভাবে করে আমি 4-5 পিস পাউরুটি কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে 4-5 পিস পাউরুটির নিয়েছি, নিয়ে এখন এটা আলাদাভাবে ডিমের ইয়েটার মধ্যে আমি চুবিয়ে দিব। চুবিয়ে আমি এখন একটা বাটিতে সবটুকু নিব। এই নাস্তাটা কারা কারা বাসায় ট্রাই করেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা করেন নাই বাসায় একবার হলো ট্রাই করবেন। তো এখন একটা পাইপ্যানে একটু মাখন দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতো এখন এটি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিব। বেশি করে চুলার আগুনটা লো হিটে দিয়েছি, বেশি হাই হিটে দেই না, কারণ নিচটা পুড়ে যাবে। এত মজাদার একটা নাস্তা, বাচ্চারাও খেয়ে মুখ ভরে যাবে, বাচ্চারাও এত পছন্দ করেছে বলার মতো না। তো এখন আরেকটা বাটিতে আমি পরিমাণ মতো একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, চিনিটাও বেশি দেই নাই, দুধটাও বেশি দেই নাই। এখন ভালো মতো নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে পাউরুটিটার উপরে আমি ভালো মতো এটা ভিজিয়ে নিচ্ছি, এপাশ উল্টা পাল্টিয়ে করে নিচ্ছি। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে সাথে থাকবেন। আজকের মতো এখানে